আসসালামু আলাইকুম। আশরাফুল ভাইয়ের লাগে হাততালি না দিয়ে পারা যায় না। আশরাফুল ভাই, কংগ্রেচুলেশন। আনবিলিভেবল কোচিং করাইছেন আপনি। যেটুক সময় পাইছেন আমাদের ব্যাটিংরা ব্যাটিং পারে, তাদের দরকার ছিল একটু গাইডলাইন, ঠিক আছে, তাদের একটু পরামর্শ, ঠিক আছে, তাদের একটু যে টেকনিক্যালি প্রবলেমগুলো ছিল সেইগুলো আপনি অনেকটা এক ম্যাচের ভিতর যেগুলো ধরাইছেন, বিশ্ব রেকর্ড না বাংলাদেশের রেকর্ড করেছে। বাংলাদেশের আগে কোনোদিন 4টে ব্যাটসম্যান, ঠিক আছে, 50+ রান করতে পারেনি, এই প্রথম টেস্টে করলো আয়ারল্যান্ডের সাথে, ঠিক আছে। এধারে 171 মাইদুল জয়ের 171 রান আউট হয়েছে, ঠিক আছে। এধারে সাদমান ইসলাম, তার 80, সাথে শান্তর 100, ঠিক আছে, মমিনুলের 80, লিটনের 60, ঠিক আছে। টোটাল মিলে যে রানগুলো করেছে, সুন্দর একটা রান বোর্ডে জমা করেছে। জমা করে যে সময় বাংলাদেশ বলেছে আমরা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে 8 উইকেট পড়ে যাওয়ার পরে, কিন্তু শেষ বিকেলে যে সুন্দরভাবে বোলিং করে দিয়ে গেছে, যে হাসান মুরাদ অনলি 3 ওভার বল করে 2টা উইকেট নিয়েছে। সুন্দর বোলিং। নাহিদ রানা আগে জীবনে মনে করেন যে একবার মানে বোল্ডে উইকেটে পাইছে, শর্ট বল করাতে করাতে, তারা একটু লেন্থে বল করাইছে, একটু আগে বল করাইছে, বোল্ড আউট করেছে, ঠিক আছে। নাহিদ রানা একটা উইকেট পাইছে। সকালবেলা ম্যাচ শুরু হয়ে গেছে। আমার নিউজ মানে ভিডিওটা বানানি তামাতিক 6 উইকেট 86 রান, হয়তোবা আমি আশা করি লাঞ্চের মধ্যেই যে অল আউট হয়ে যাবে আয়ারল্যান্ড, ঠিক আছে। আমরা আয়ারল্যান্ড অল আউট হয়ে গেলে বাংলাদেশ তো উইন, ঠিক আছে। আর ক্যাপ্টেন হিসেবে যে নাজমুল ইসলামের যে পারফরমেন্স, আনবিলিভেবল, 40-এর উপরে অ্যাভারেজ, ঠিক আছে। ক্যাপ্টেন হিসেবে ব্যাক টু ব্যাক 4টে সেঞ্চুরি পাইছে, সেটাও ভালো। আর ক্যাপ্টেন্সিও সুন্দরভাবে করতে আসলে পিছান নিয়ে খেলতে গেলেই ভালো হয়, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই বোঝা উচিত ছিল। নাজমুল হোসেনের সাথে সাথে মেহেদী মিরাজ বোলিং ব্যাটিং, হয়তো ব্যাটে রান পায়নি, অল্প কিছু রান পাইছে, ঠিক আছে। তো মেহেদী মিরাজও সুন্দর, লিটন দাসও টি-20 ক্যাপ্টেন, 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন হলি তাদের মাইন্ড ফ্রেশ থাকে, সেইভাবে চলতে পারে। লিটন দাস 6 মারতে যে ক্যাচ আউট হয়েছিল, আমি দেখতেছিলাম, টেস্ট খেলাও আমি লাইভ দেখছি, ঠিক আছে। এটা না যে আমি খেলা দেখি না, আমি খেলা দেখি ভাই। টেস্ট খেলাও আমি লাইভ দেখছি, শান্ত সেঞ্চুরিও আমি দেখছি, ঠিক আছে। তারপরে জয় সেঞ্চুরিও দেখছি, মমিনের আউট দেখছি, সবকিছুই ধরা পড়ে, ঠিক আছে। বেসিক্যালি বাংলাদেশের পারফরমেন্সটা ভালো আছে। আর সিলেটে সুন্দর ক্রিজটা দেখলেই মানে মন ভরে যায়। আর সবশেষে সিলেটের ভিউ, আরে বা এরকম স্টেডিয়াম ওয়ার্ল্ডে আর আছে কিনা জানি না, সুন্দর দেখা যায়, ঠিক আছে। ক্রিকেটটা আসলে সুন্দর জিনিস। আর বাংলাদেশ এভাবে পারফর্ম করলেই বাংলাদেশের প্রতি ভাই খারাপ কথা বলতে কারোরই ভালো লাগে না। নিজের দেশে সবাই ভালোবাসে এবং আমরা দেশের সাথে আছি, দেশের প্লেয়ারদের সাথে আছি। ভাই আপনারা পারফর্ম করেন, আপনাকে মাথা উঠে রাখার দায়িত্ব আমাদের। আর পারফর্ম খারাপ করেন ভাই, একদম মাটিতে শুয়ে ফেলাই দেওয়ার দায়িত্ব সেটাও আমাদের।